নমস্কার বন্ধুরা, চন্দনা ফুড হাবে সবাইকেই স্বাগত জানিয়ে আজকে শুরু করছি একেবারে অনুষ্ঠান বাড়ির মতন লাল শাক ভাজা। তো এই শাক ভাজাটা এইভাবে করলে কিন্তু অসাধারণ খেতে হয়, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমে বন্ধুরা শাকটাকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই শাকের ভিতরে কিন্তু খুব বালি থাকে, তাই একটু ভালো করেই ধুয়ে নিতে হবে। তো শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে নেওয়ার পরে কিন্তু জল ঝরাবার জন্য আমি প্রায় 2 ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। আর এই শাক ভাজার জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে দুটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর প্রায় 8-10 কুচ রসুন এইভাবে কুচিয়ে নিয়েছি, বড়ি আর এখানে একটু বাদাম নিয়ে নিয়েছি। এবার প্রথমে আমি গ্যাসটা জেলে দিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বাদামগুলো প্রথমে ভেজে নেব। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। এবার বড়িগুলো ভালো করে ভেজে নিচ্ছি। বেশ একদম কড়কড়ে করে ভাজতে হবে বড়িগুলো, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে কমেন্ট করে আমাকে ভালোবাসা দিচ্ছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আগেও আপনারা আমার পাশে থাকবেন আশা রাখি। তো এবারে আমি কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো একটু ভেজে নিয়েছি, এবার রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো ভালো করে ভেজে নিলে রসুন থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, আর এই রসুন কুচো এইভাবে করলে কিন্তু খেতেও দারুণ লাগে। এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে ভেজে নেব। এবারে আমি এটাকেও তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যেই শাকগুলো দিয়ে দিচ্ছি। আর এই শাকটা থেকে বন্ধুরা প্রচুর পরিমাণে জল বেরোয়, তাই আমি ওই ভাজাগুলো কিন্তু এখন একেবারেই দেবো না। যখন শাকটা একদম শুকনো হয়ে আসবে তখনই কিন্তু আমি সমস্ত ভাজাগুলো দেব, নাহলে কিন্তু শাকের সঙ্গে একদম লেগে গিয়ে ভালো লাগবে না খেতে একবারেই। এবারে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। লবণটা দেওয়ার পরেই কিন্তু জলটা বেরোতে শুরু করে, আর এই জলটা বেরোলেই শাকটাকে বেশ ভালো করে এদিক ওদিক করে শুকনো করে নিতে হবে, নাড়াচাড়া করে। আমি শাকটা শুকনো করার জন্য শাকটার মাঝখানটা একটু ফাঁক করে দেব, যাতে জলটা তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে শাকটা একদম শুকনো হয়ে এসছে। এবারে আমি এই সব উপকরণগুলো শাকের সঙ্গে মিশিয়ে দেব। আর এখানে বন্ধুরা আমি বড়িটাকে কিন্তু গুঁড়িয়ে নিয়েছি হাতে করে। এবারে আমি স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম। শাক ভাজায় চিনি না দিলে একদমই ভালো লাগে না, মিষ্টি মিষ্টি হলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। এবারে বড়িগুলোও দিয়ে দিলাম। এগুলো কিন্তু প্রথমে দিলে একেবারে নরম হয়ে যেত, শেষে দিলে যেমন কুড়মুড়ো থাকবে তেমন খেতেও দারুণ লাগে। তো দেখুন শাক ভাজা একেবারে রেডি। গরম গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। আপনারা প্লিজ এইভাবে একবার তৈরি করে খাবেন, দুপুরবেলার ভাত খাওয়াটা জাস্ট জমে যাবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।